হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু নবী ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু নবী ভুলে যায় না। আল্লাহ প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের আশোতে নদী যেন বয়। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের আশোতে নদী যেন বয়। ছলনার ঘাচানি যতই আসো, ছলনার ঘাচানি যতই আসো, পিছনে ফিরো তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু নবী ভুলে যায় না। আল্লাহ প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। দিন কায়েমের পথে যারা অবিচল, তারা হলো আল্লাহর প্রিয়জন। দিন কায়েমের পথে যারা অবিচল, তারা হলো আল্লাহর প্রিয়জন। বাতিলের কাছে যারা হার মানে না, বাতিলের কাছে যারা হার মানে না, সংগ্রাম করে যায় অমরণ। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু নবী ভুলে যায় না। আল্লাহ প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। আল্লাহুম্মা সাল্লি আলা। ছেলেরা গেছে, হাত লম্বা করে করে দাও, যার যা খুশি দাও। এই বীজখানটায় কেউ আসো ভাই, এবারে কথাটা খেয়াল করুন, মন দিয়ে শুনছেন তো? তাহলে একটা হাদিস বললাম, রসুল বললেন জালিম জানার পরও কেউ যদি তাকে সাপোর্ট করে, তার ইসলাম থেকে জোরে বলুন বেরিয়ে যাবে। খারিজ মিশকাত শরীফের হাদিস। আরেকটা কথা মুসলিম শরীফের হাদিসে, আপনারা শুনছেন তো নাকি? মুসলিম শরীফের হাদিস। আপনাদের বাঁচাতে চাইছি তো নাকি? দুনিয়াতেও যাতে ইজ্জতের সঙ্গে বাঁচেন, তাই আমার ছোট ভাইটাকে আপনাদের জন্য রাস্তায় নামিয়ে দিই। নাই সেও তো আমাদের মতো এসে জলসা করতে পারত কি? আজকে দিন রাত তাকে রাস্তায় হাজারো সমস্যার সম্মুখীন হতে, কেন না বলবো? আপনাদের জন্য। খুব মন দিয়ে শোনেন। আর আখেরাতে বাঁচতে গেলে বাপ ঈমান লাগবে, ঈমান। আল্লাহ নবী বললেন ৭৩টা দল হবে আমার উম্মতের মধ্যে, ৭২টা দল জাহান্নামে যাবে। ৭২ দলে নামাজ থাকবে না থাকবে না, রোজা থাকবে না থাকবে না, তারপরেও জাহান্নামে যাবে না যাবে না। কেন? ঈমান না থাকার দরুন জাহান্নামে চলে যাবে। আল্লাহ নবী বলছেন, আল্লাহ নবী বললেন, ভাই শুনছেন তো? দেখেন, তাহলে বলবো না, নবীর হাদিস বলবো, শুনবেন না, বিয়াদবি হবে। আল্লাহ রসুল বলছেন, মুসলিম শরীফের হাদিস। কোথাকার হাদিস? মুসলিম শরীফের। এখানে অনেক আলেম ওলামা, মুফতি মৌলানা আছে, ভুল বললে হুজুরকে ডাইরেক্ট শিখিয়ে দেবেন। নবীর হাদিস বলছে, কিন্তু চলে যাবার পরে যেন বলবেন না হুজুর ভুল বলছে। এটা খারাপ জিনিস। আমি মানুষ, আমি ছাত্র, ভুল হলে শিখিয়ে দেবেন, আমি সত্যটা জেনে নেব। মুসলিম শরীফের হাদিস। আল্লাহ নবী বললেন, অন্যায় দেখলে হাত দিয়ে রুখে দাও। আছে না নাই? উলামা ভাইরা বলেন আছে তো?
শুনছো যুবকরা, কার কথা বলছি? রাসূলুল্লাহর। এই হাদিস অস্বীকার করলে ঈমান থাকে? এই হাদিস কবজ্ঞ অস্বীকার করলে ঈমান থাকে? আল্লাহ নবী বলছেন অন্যায় দেখলে হাত দিয়ে রুখে দাও। যদি হাত দিয়ে রুখতে না পারো, মুখ দিয়ে অন্যায়ের প্রতিবাদ করো। যদি অন্যায়ের প্রতিবাদ করারও ক্ষমতা তোমার না থাকে, অন্তর থেকে ঘৃণা করে দূরে সরে যাও। অর্থাৎ অন্যায় দেখলে তিনটে বৈশিষ্ট্যের মধ্যে একটা বৈশিষ্ট্য নমুনা যেন তোমার মধ্যে থাকে। যদি থাকে তাহলে ঈমান আছে, যদি না থাকে ঈমান নাই। নাম্বার ওয়ান, অন্যায় দেখেছে হাত দিয়ে রোখো। হাত দিয়ে রুখতে পারে না, মুখ দিয়ে প্রতিবাদ করো। মুখ দিয়ে প্রতিবাদ করতে পারে না, অন্তর থেকে ঘৃণা করে দূরে সরে যাও। তারও ঈমান আছে, কিন্তু এই ঈমানটা হলো দুর্বল। তাহলে প্রথম ঈমান কি? হাত দিয়ে রুখা। যদি হাতে রুখতে না পারো, মুখ দিয়ে প্রতিবাদ। যদি মুখ দিয়ে প্রতিবাদ করতে না পারো, অন্তর থেকে ঘৃণা করো। তাহলে অন্যায় দেখে এই তিনটের মধ্যে কোনোটা যদি না থাকে, তার মধ্যে ঈমান, জোরে বলো, নেই। অর্থাৎ অন্যায় দেখেছে, কেউ হাত দিয়ে রুখেছে, সে এ ক্যাটাগরির ঈমানদার। হাত দিয়ে রুখতে পারে না, মুখ দিয়ে প্রতিবাদ করেছে, দ্বিতীয় স্তরের ঈমানদার। যদি মুখ দিয়ে প্রতিবাদ করতে নাও পারে, অন্তর থেকে ঘৃণা করে দূরে সরে গেছে, তারও ঈমান আছে, কিন্তু সে দুর্বল ঈমান। আমার মা বোনগুলো শুনছে তো নাকি? মন দিয়ে শোনো আম্মা বোনেরা, বাপ ভাইরা, বাঁচাতে চাইছি। আল্লাহ ছাড়া আমাদের কেউ নেই, এটা জেহেনের মধ্যে ঢুকিয়ে লাও। আর আল্লাহ যদি আমাদের হয়, বদরে 313 জন তো লাভ বিজয় আমরাই করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। ও মন দিয়ে শুনছো তো? এবারে চলে আসো, মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ঈদগাহ, খানকাকে কেউ যদি দখল করে ভেঙে দিতে চায়, এটা ন্যায় না অন্যায়? জোরে বলেন। অন্যায়। কেন্দ্র সরকার 2025 কালা কানুন করে ওয়াকাফ সম্পদের উপরে মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ঈদগাহ, খানকাগুলোকে দখল ও ভেঙে দিচ্ছে না, দেয়নি? এটা ন্যায় করছে না অন্যায় করছে? তো সারা দেবেন, জোরে বলুন। তাহলে রাসূলুল্লাহর হাদিস, অন্যায় দেখলে হাত দিয়ে রোখো। হাত দিয়ে রুখা দরকার আছে না নাই? যদি হাতে রুখতে না পারো, কেন্দ্র সরকারের বিরুদ্ধে প্রতিবাদের দরকার আছে না নাই? যদি মুখ দিয়ে প্রতিবাদ করতে না পারো, কেন্দ্র সরকারকে ঘৃণা করে দূরে সরে যাওয়া দরকার আছে না নাই? তা না করে কোনো মুসলমান যদি কেন্দ্র সরকারকে ভোট দেয়, তার ঈমান থাকবে? এটা আমি প্রথম বলেছি, এটাকে দেয়নি, কেটে দিয়েছে। শুনছেন? এটাকে দেয়নি, কেটে দিয়েছে। কেন? এইটা দিলে জনগণ বুঝে যাবে যে আব্বাস সিদ্দিকী তো বিজেপির বিরুদ্ধে বলে রে। কেন? এরা তো প্রচার করে যে আব্বাস বিজেপির সাথে রয়েছে, বলে না? বলে না? কি দুনিয়া এসে গেল। মন দিয়ে শোনেন, এটাকে কেটে দিয়েছে, এটা দেয়নি। তারপরে আমি দ্বিতীয় কি বলেছি? আমরা পশ্চিম বাংলার মুসলমান কেন্দ্র সরকারের বিরুদ্ধে আন্দোলন করব। রাজ্য সরকার বলবে দিল্লি গিয়ে আন্দোলন করো। এটা ঠিক বলছে না অন্যায় করছে? জোরে বলো। যেদিকে আন্দোলন করে তাকে জেল দিচ্ছে। মসজিদ, মাদ্রাসা, ওয়াকাফের জন্য আন্দোলন করা দরকার আছে না নাই? যদি কাউকে জেল দেয়, রাজ্য সরকার ঠিক করছে না ভুল করছে? আল্লাহ নবী বললেন অন্যায় দেখলে হাত দিয়ে রোখো। যদি হাত দিয়ে রুখতে না পারো, মুখ দিয়ে প্রতিবাদ করো। তাহলে এরও বিরুদ্ধে হাত দিয়ে, মুখ দিয়ে প্রতিবাদের দরকার আছে না নাই? তা না করতে পারলে অন্তর থেকে ঘৃণার দরকার আছে না নাই? তা না করে যদি কোনো মুসলমান রাজ্য সরকারকে ভোট দেয়, নবীর হাদিস অনুযায়ী ঈমান থাকবে? আমি তো এইটা বলেছি। এরপরে আমি কি বলেছি? রাজ্য সরকার বলছে কোরআন শেষ হয়ে যাবে, আমরা উন্নতি শেষ হবে না। এটা ঠিক না অন্যায়? এটার বিরোধী রাসূলুল্লাহর হাদিস কি বলছে? হাত দিয়ে রোখো। যদি হাত দিয়ে রুখতে না পারো, মুখ দিয়ে প্রতিবাদ করো। মুখ দিয়ে প্রতিবাদ করতে না পারো, অন্তর থেকে ঘৃণা করো। তা না করে কোনো মুসলমান যদি কোরআনের দুশ্মনী করা যায়, তাকে যদি ভোট দেয়, ঈমান থাকবে? তিনটে জিনিস। একটা হলো কোরআন মানে,
কোরআন অনুযায়ী চলে, আর একজন কোরআন মানে না কিন্তু কোরআনের বিরোধী করে না, আর একজন আছে কোরআন মানেও না বিরোধী করে। এর বিরুদ্ধে লড়াই করতে হবে। যে কোরআন মানে না, সে হিন্দু আদিবাসী দলিত কিন্তু বিরোধী করে নে, সে আমার ভাই বোন, তার সাথে গলায় গলায় আমরা মিশবো, ঠিক না বে ঠিক? কেন বাপ আদমেরই সন্তান তো তারা, সে মানে না, আল্লাহর কাছে জবাব দেবে। কিন্তু তুমি কোরআনের বিরুদ্ধে যদি করো, তাকে আর সাপোর্ট করা যাবে? তাহলে এই কথাটা আমার ভালোবাসার মানুষদের, আমার কম, আমার দাদা পীরের মুরিদ, নবীর উম্মত উম্মাতিকে জানানো দরকার আছে না নাই? আজকে বলো, কেন্দ্রের আইন ওয়াকফ কালা কানুন ঠিক করেছে না অন্যায় করেছে? তাহলে অন্যায় করে যেমন ওর বিরুদ্ধে লড়বো, ওই আইনকে যে মেনে নিয়েছে রাজ্য সরকারে ঠিক করলো না অন্যায় করলো, তাহলে এর বিরুদ্ধে লড়াইয়ের দরকার আছে না নাই? আমি এই কথাটা বলার অপরাধ কি করেছি? এই ভুল হয়েছে? আর যদি ভুল হয় আমার কেন দোষ দিচ্ছেন বাবা? নবীর হাদিস তো, আমি নবীর হাদিস শুনি। শেষ কথা আপনাদেরকে একটা ভাবাবো, ওয়াকফ আইন করেছে দিল্লি সরকার, রাজ্য সরকার মেনে নিয়েছে, তাই তো? দিল্লি সরকারের বিরুদ্ধে লড়াই করলে রাজ্য সরকারের কষ্ট হচ্ছে কেন? একটা প্রশ্নের বিষয় আছে না নাই? তখন রাজ্য সরকার কি বলেছিল? দিল্লি যাও, তাই তো নাকি? বাংলাদেশে একজন ভাইকে মেরে দিয়েছে, অন্যায় করেছে, কিন্তু বাংলাদেশে মেরেছে, এই রাজ্যে শুভেন্দু আন্দোলন করছে। কই রাজ্য সরকার তো শুভেন্দুকে বলেনি যে বাংলাদেশে গিয়ে আন্দোলন কর? এই বলেছে? জোরে বলুন বলেছে? জোরে বলুন বলেছে? জোরে বলুন বলেছে? তাহলে মমতা, শুভেন্দু ভাই বোন, আর মসজিদ মাদ্রাসার হয়ে আন্দোলন করলে মমতার বুকে ব্যথা হয়। এই কথা শুনছেন না শোনেন না? মনে থাকবে। তাহলে রাসূলুল্লাহর হাদিস, অন্যায় দেখলে হাত দিয়ে রোখো, হাত দিয়ে রুখতে না পারলে মুখ দিয়ে প্রতিবাদ করো, তা না করতে পারলে অন্তর থেকে ঘৃণা করে দূরে সরে যাও। তা না করে এই মসজিদ মাদ্রাসা ওয়াকফের দুশ্মন কেন্দ্র ও রাজ্য সরকারকে কেউ ভোট দিলে ঈমান থাকবে? হাত তুলে সাক্ষী দেন ঈমান থাকবে, হাত তুলে সাক্ষী দেন ঈমান থাকবে। এটা আপনার সিদ্দিকী জানানো দরকার আছে না নাই? কারা কারা বলছেন আছে, একটু আর একবার সাক্ষী দেন, শেষবার সাক্ষী দেন, আছে তো নাকি? তাই জানিয়ে দিয়ে গেলাম। এবারে যদি আপনার মনে হয় যে আমার দুনিয়া দরকার, যা খুশি করো, কিন্তু আমার ভালোবাসার বাপ মা ভাই বোনেদেরকে জানানো দরকার আছে না নাই? আপনারা কারা এই আলোচনা শোনার পরও আমাকে বাপ মারা ভাই সন্তানের মতো, ভাই বোনেরা ভাইয়ের মতো আমাকে কারা আপন মনে করে নিয়েছেন? একটু হাত তুলে দেখান। এ হাত সত্য, এ হাত সত্য, এ হাত সত্য। হাত নাবান। একজন ধর্মগুরু হিসাবে আমার মসজিদের দুশ্মন দিদি মুদির সাথে সাথ দেবেন না, মানা করে গেলাম। এবং নবী বংশের আওলাদ নওশাদ লড়ছে ওয়াকফ নিয়ে, সুপ্রিম কোর্টে কেস করেছে, তাকে শক্তিশালী করার জন্য তার সাথ আপনারা দেবেন। বলুন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করে, বলুন আল্লাহুম্মা আমিন। মনে রাখবেন, আপনি যদি আপনার পাড়ার গুন্ডাকে যদি কন্ট্রোল না করতে পারেন, তাহলে কালকের দিন কিন্তু আরো ভয়ানক আসছে। আপনার বাচ্চার মুখের দিকে তাকান, সবাই সংগঠিত হন, ঐক্য হন। আগামী দিন বিরাট বড় যুদ্ধ হবে, প্রস্তুত হন, তৈরি হন। ওপেন বলে যাচ্ছি, জাগিয়ে দিয়ে যাচ্ছি, তৈরি হন, প্রস্তুত হন। শুনছেন তো নাকি? নাই হাঁ করে রয়ে যাবেন, চোখের সামনে মা বোনের ইজ্জত চলে যাবে, বাচ্চাকে কাফন পোড়াতে হবে। দেখছেন না প্যালেস্টাইনে কি হচ্ছে? তো যাক, আমি কথা আর বাড়াবো না, এখন দোয়া করব। আসেন সকলে আল্লাহর দরবারে একটু হাত তুলি, আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ, যা কিছু বলালেন বললাম, বলা কর মধ্যে যদি কিছু ভুল ভ্রান্তি হয়ে যায়, দয়াময় আপনি মাফ করে দিন আল্লাহ। রহমত করে মেহেরবানি করে নিজ গুণে যদি কিছু সওয়াব দেন, সর্বতে সওয়া আকায়ে নামদা তাজেদারে মদিনা আদুল হায়া আমিনা আহমদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে নজরানা হিসেবে সওয়াবটুকু পৌঁছে দিন। হুজুরে আলা আওলাদ আম্মা জান সাহাবে کرام সাহাবীগণ, হযরত ইমাম হাসান হুসেন হুজুরদের রুহের সওয়াব পৌঁছে দিন। চার পীরানে পীর, চার ইমাম হুজুরদের রূহ পাকে সওয়াব পৌঁছে দিন। হে আল্লাহ, সুলতান হিন্দ গরিব নওয়াজ খাজা গরিব নওয়াজ হুজুরের রূহ পাকে সওয়াব পৌঁছে দিন। হে আল্লাহ, এই ক্যানিং এ